মৃত্যুর সময় শয়তান মায়ের সুরতে বাবার সুরতে আসবে, পানির পেয়ালা হাতে নিয়ে, কি হাতে নিয়ে? পানির পেয়ালা হাতে নিয়ে আসবে। ওই সময় কেমন পানির পিপাসা লাগবে কবি বলেন, হাফতে দরিয়া গরবানো শাম তানাগার দাদ জানে মান, হাফতে দরিয়া গরবানো শাম তানাগার দাদ জানে মান, সর্বদে দিদারে বায়াত আজলু বে মাহবুবে মান, সর্বদে দিদারে বায়াত আজলু বে মাহবুবে মান, হাফতে দরিয়া গরবানো শাম তানাগার দাদ জানে মান, সর্বদে দিদারে বায়াত আজলু বে মাহবুবে মান। কবিতার ভাষায় বলে, ওই ব্যক্তিটা যখন মৃত্যুর শয্যায় পৌঁছে যাবে, এমন পানির পিপাসা তার লাগবে, এমন তৃষ্ণাই তার লাগবে, সাগর মহাসাগরের পানি আনিয়া যদি আমার মুখে ডালিয়া দেওয়া হয় তবুও বুঝি পানির তৃষ্ণা মিটবে না। নাউজুবিল্লাহ কোন, এমন পানির পিপাসা লাগবে, সাগর মহাসাগরের পানি আনিয়া মুখে ডালিয়া দিলেও পানির তৃষ্ণা মিটবে না। ঠিক ওই মুহূর্তে সারা জীবন যিনি আপনাকে ঈমান থেকে সরাইবার চেষ্টা করেছিল তিনি কিন্তু বৈশা নাই। তিনি চেষ্টা করবে মায়ের সুরতে, আবার কখনো বাবার সুরতে আসবে, পানির পিয়ালা হাতে নিয়া। ওই লোক বলবে, কে তুমি? বলবে, আমি তোমার মা লাগি, আমি তোমার বাবা লাগি। বলে, না না না, আমার বাবা অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা কারা? সত্যি করে তোমাদের পরিচয় বলো। তখন শয়তান মালাউন বলবে, সত্যি বলতেছি রে বাবা, আমি তোর মা লাগি, আমি তোর বাবা লাগি। ওই ব্যক্তি বলবে, আমার এই দুর্দিনে তোমরা কোত্থেকে আসলা, কিভাবে আসলা? বলবে, বাবা দেখতে পাইলাম আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দেখতে পাইলাম তুই বড় মুসিবতের মধ্যে আছিস রে বাবা, তোর এই দুর্দিনে তোকে বাঁচাতে আসলাম। তুই যদি শান্তিতে থাকতে চাস, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাস, ও বাবা হিন্দু ধর্মটা অনেক ভালো, তুই গ্রহণ করে আনে, ইহুদি ধর্মটা অনেক ভালো, তুই গ্রহণ করে আনে, বাবারে নাসারার ধর্মটা অনেক ভালো, তুই গ্রহণ করে আনে। আর এই যে তোর জন্য পানির পিপাসা লাগছে, তোর জন্য আমি পানির পিয়ালা নিয়ে আসলাম। বাঁচতে যদি চাও রে বাবা, এইগুলো পান করে নাও, এইগুলো খেয়ে নাও। ওই ব্যক্তির নসিবে যদি ঈমান না থাকে, ওই ব্যক্তি শয়তানের হাতের থেকে পিয়ালা নিয়ে পানি পান করবে, আর মনে করবে আমি আমার মায়ের কাছ থেকে পানি পান করলাম, আমি আমার বাবার কাছ থেকে পানি পান করলাম। পানিটা যখন পান করবে, শয়তান হেসে বলবে, আমার যা করার আমি করে ফেলেছি, আমি সাকসেস হয়ে গেছি, আমি তোর বাবাও না, আমি তোর মাও না, মাঝখান থেকে তোর বেঈমান বানায়া দিলাম। নাউজুবিল্লাহ বলে। ঈমানের পিছনে যদি আমল না থাকে, যে ঈমান আমার আছে, এই ঈমান নিয়ে যে আমি কবরে যেতে পারবো, তার কি কোনো গ্যারান্টি আছে ভাই? কারণ কি জানেন, শয়তান মালাউন সারা জিন্দেগি চেষ্টা করেছে আপনাকে আমাকে বেঈমান বানানোর জন্য, পারে নাই। মৃত্যুর সময় পর্যন্ত মেহনত করবে। নসিবে যদি আমার ঈমান থাকে, আমি দেখেই চিনতে পারবো তুই আমার মাও না, তুই আমার বাবাও না, তুই আমার দুশ্মন শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের পিছনে যদি আমল না থাকে, এই ঈমান যে কোনো মুহূর্তে শয়তান কারিয়া নিয়ে যাইতে পারে কি পারে না? আরে শয়তান তো বহু দূরের কথা,
আমাদের বাংলাদেশে শয়তানের চেলা চামুন্ডের কোনো অভাব নাই। শয়তানের চেলারাও অনেক সময় ঈমান কায়রা নিয়ে যায়, ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার, আমার কাছে আমার ঈমানের অনেক মূল্য। কথা ঠিক না? ঈমান যদি আমি হারাইয়া ফেলি, দুনিয়াতেও আমার মতো নাকামিয়াব কেউ নাই, পরকালেও আমার মতো নাকামিয়াব কেউ নাই। এই জন্য আমাকে কি করতে হবে? ঈমান নিয়েই বাঁচতে হবে, ঈমান নিয়েই মরতে হবে, ঈমান নিয়েই কবরে যেতে হবে। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, ও মধুপুর, টাঙ্গাইল, দরাটি, টান পাহাড়ের মুসলমান, ভালো করে শুনেন, ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে যদি এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারেন, 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? ঈমান নিয়ে যাইতে পারলেন না, 10 দুনিয়ার সমান জান্নাত পাবেন তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য টাকা থাকলেই কোটিপতি লোকের দাম নয়, টাকা খরচ করলে তার দাম বাড়ে, মান বাড়ে, শান বাড়ে। কথা ঠিক কিনা? টাকা যদি খরচ না করে, ওই ব্যক্তির টাকা ওই পোকায় খাবে, কিন্তু মানুষ লোক সমাজে তার দাম পাবে না। কথা ঠিক কিনা? ঠিক তো? আপনি আমি একজন ঈমানওয়ালা মুসলমান, ঈমানের পিছনে যদি আমল না থাকে, আপনার আমার দশা কিন্তু এমনটাই হবে। এই জন্য ঈমানের সাথে আমল থাকা চাই। ঈমানের সাথে কি থাকতে হবে? আমল থাকতে হবে, আমল থাকতে হবে। তাই আল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআন হাকিম, ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমত লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন বখা। ও ভাই, কালামে হাকিম হচ্ছে জীবন্ত নসিহত। কথা ঠিক কিনা? আমাদের দেশে আজকে অনেক কিছু দিয়ে ওয়াজ চলে। আমি এক মাহফিলে গেছিলাম, আমি সেকেন্ড বক্তা, আরেকজন প্রধান বক্তা ছিল। যতক্ষণ ওয়াজ করছে খালি রবীন্দ্রনাথের জীবনী কইছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কইছে। এটা শুনবার লেগে মানুষ ওয়াজের দাওয়াত দেয়? এটা শুনলে কোনো লাভ হইব? আল্লাহ আল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আর কথায় কথায় মমতাজের গান। সকালবেলা ধরলাম হুজুর রে, হুজুর একসাথে আসলাম গাড়ি দিয়া, এই যে আমার আব্বা আছে পাশে, উনিও ছিল। বললাম যে হুজুর, আপনি তো যে গান টান পারেন, তাহলে আপনারা দিয়ে ওয়াজ মাহফিল করাইলে তোর মমতা জাফারে আনা লাগবে না, একসাথে ওয়াজ হইব, গান হইব। হে আমার উত্তর দিছে কি, যুগের চাহিদা অনুসারে যা চলে তাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কোরআনের মাহফিলে গান চলবে কেন? ঠিক না? কোরআনের মাহফিলে তো গান চলার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? আল্লাহ আল্লাহ। যাই হোক, কথা প্রসঙ্গে বললাম, এরকম হয় না আমাদের দেশে? অনেক আছে। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায
বয়ান করেন। কি করেন? বয়ান করেন কোরআনের আয়াত শুনাইয়া, ঠিক না? কি শুনাইয়া? কোরআনের আয়াত শুনাইয়া বয়ান করেন। কোরআনের আয়াত শুনাইয়া বয়ান করলে কি হবে? মুমিনের উপকার হবে। আরে মুমিনের তো উপকার হবেই, অনেক সময় কাফেরেরও উপকার হবে, ঠিক না? বয়ান করতে হবে কোরআনের আয়াত শুনাইয়া, হাদিস শুনাইয়া, সাহাবায়ে কেরামের ঘটনা কাহিনী শুনাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী শুনাইয়া না। হ্যাঁ, ইমান আরো চলে যাইব। মানুষ তো এগুলোই খুঁজে। কি কন? খুঁজে না? কি জন্য খুঁজে? মানুষ অন্ধ, তো চোখে দেখে না, এই জন্য এগুলোই খুঁজে। এটারই সরল পথ মনে করে। এলেম না থাকার কারণে মানুষ অন্ধ হয়, ঠিক না? ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে তারা দুনিয়ায় অন্ধ, পরকালে অন্ধ। কি জন্য? তারা পথ চিনে না। আমার দেওয়া সিরাতে মুস্তাকিমের পথ তারা চিনে না, কোরআনের পথ চিনে না, হাদিসের পথ চিনে না, নবী রাসূলদের দেখানো পথ চিনে না। এই জন্য তারা দুনিয়াও অন্ধ, পরকালেও অন্ধ। কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, ইমানের সাথে কি লাগবে? কি লাগবে? আমল লাগবে। ইমানের সাথে যদি আমল থাকে, ইমান নামবে এবং আমলে সলিহা করবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিলাম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। এই যে আপনাদের এই দড়িহাটি টান পাহাড় হায়দারবাড়ি জামে মসজিদ, আমি আমার বাসায় বলি এটা জান্নাতে যাওয়ার একটা যানবাহন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা জান্নাতে যাওয়ার কি বাহন। আপনি এখান থেকে ঢাকা যাইবেন, পায়ে হেঁটে যেতে পারবেন তো নাকি? বাহন লাগবে। এখান থেকে আপনি ঢাকায় যাবেন, আপনার জন্য যেমন বাহনের প্রয়োজন, আপনি দুনিয়ার জমিন পাড়ি দিয়া, কবরের জগৎ পাড়ি দিয়া, হাসরের জগৎ পাড়ি দিয়া, মিজান ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যাবেন। এমনি এমনি যেতে পারবেন না, বাহন লাগবে, বাহন লাগবে। তাই আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া যাবে যদি মসজিদের সাথে সম্পর্ক থাকে নাকি? মসজিদ হচ্ছে, এই জন্যই বললাম যে মসজিদ হচ্ছে একটা জান্নাতে যাওয়ার একটা বাহন, জান্নাতে যাওয়ার একটা গাড়ি। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, আপনার জান্নাতে যাওয়া সহজ হবে। মানুষে কথায় কথায় বলে, গালি স্বরূপ বলে, মোল্লার দর মসজিদ পর্যন্ত। আমি বলি আলহামদুলিল্লাহ, মোল্লার দর মসজিদ পর্যন্ত আর মসজিদের দর জান্নাত পর্যন্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে একদিন বলে, আল্লাহ, আপনি যে জান্নাত বানাইছেন এই জান্নাতটা কত বড়, আমি একটু দেখতে চাই, পরিদর্শন করতে চাই। আল্লাহু আকবার বলেন। কি করতে চাই? পরিদর্শন করতে চাই। আল্লাহ বলে, জিবরিল, এই জান্নাত তুমি পরিদর্শন করতে পারবা না। জিবরিল কয়, আল্লাহ, আপনি আমাকে 600 পাখা দিয়েছেন। কয় শত পাখা? 600 পাখা দিয়েছেন। আমি বুঝি জান্নাত পরিদর্শন করতে পারবো না, অনুমতি দিয়েই দেখেন পারি কিনা। এই খেলা কার?
এই কুদরত কার? কে বুঝিতে পারে তোমার কুদরতের শান? হে দয়াময় রহিমে রহমান, কে বুঝিতে পারে তোমার কুদরতের শান? হে দয়াময় রহিমে রহমান, কে বুঝিতে পারে তোমার কুদরতের শান? কে বুঝিতে পারে তোমার কুদরতের শান? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, জিবরিল যা, তোমাকে সময় দিলাম, আমার বানানো জান্নাত তুমি পরিদর্শন করে আসো। জিবরিল জান্নাত পরিদর্শন করতে যাইয়া 600 পাখা মারিয়া জিবরিল কয়, আল্লাহ তোমার জান্নাত আর কতদূর বাকি আছে? কি কয়? জান্নাত আর কতদূর বাকি আছে? আল্লাহ কয়, জিবরিল 1 খুঁটি থেকে অপর খুঁটি পর্যন্ত এখনো পৌঁছতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? আরে জান্নাত কত বড়! আল্লাহর নবী বলেন, তেজিষ্ট একটা ঘোড়ার পৃষ্ঠে বসিয়া বান্দা যদি 500 বছর দৌড়াতে থাকে, দৌড়াতে ওই গাছের ছায়া অতিক্রম করা যেতে পারে, কিন্তু জান্নাত দেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতটা কত বড়, আর এই জান্নাতটা যিনি বানালেন সেই আল্লাহ না জানি কত বড়। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয়, আল্লাহ এই কি কও, 1 খুঁটি থেকে অপর খুঁটি পর্যন্ত যেতে পারি নাই, এত বড় জান্নাতে তোমার কোন বান্দা যাবে? তাকে আমার দেখতে ইচ্ছা হয়। এবার জান্নাত দেখতে চায় না, এবার কি দেখতে চায়? বান্দা দেখতে চায়। আল্লাহ কয়, জিবরিল আগামীকাল ফজরের নামাজের সময় মসজিদে নববীর গেটে মানবের বেশে দাঁড়ায় থাকবা, আর যেই মানুষটারে দেখবা আগে আগে মসজিদে যায়, সকলে শেষে বাইর হয়, ওই লোকের সাথে কিছু প্রশ্ন উত্তর করবা, তাই তুমি শিখতে পারবা, দেখতে পারবা। জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের সময় মানবের বেশে মসজিদে নববীর গেটে দাঁড়ায়, দেখে কোন ব্যক্তিটা আগে মসজিদে প্রবেশ করে সকলের শেষে বাহির হয়। ওই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর নবীর উম্মতের মাঝে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন সেই মানুষটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখলেন তো আগে কেরা ঢুকলো, শেষে তালাশ করতেছে একই লোক। জিজ্ঞাসা করে, ভাই একটা প্রশ্ন করতাম, মনে কিছু নেবেন না তো? কয় না, বলেন। এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে একটু বলতে পারবেন? কে কয়? কে কয়? আপনারা যারা নিচে আছেন কোন কে কয়? জিবরাইল আলাইহিস সালাম। কারে কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল কোথায় আছে আমি কেমনে কই? কয় না, বলেন, পারলে বলে দেন। কয় একটু সময় দেন। কয় কতটুক সময় লাগবে? কয় না, বেশি সময় লাগবে না, অল্প সময়। কত সময় চাও আবু বকর?
আবু বকর বলে না বেশি সময় লাগবে না, মাত্র চোখটা বন্ধ করব আর চোখটা খুলবো, জিবরাইলের সন্ধান তোমাকে জানাবো। সুবহানাল্লাহ কইলেন না? এ কি মানুষে পারে? পারে কি পারে না? ঘটনা আরেকটা মনে হয়েছে, কইতাম নি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন হাজির করা দরকার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আওয়াজ দিলেন, রানী বিলকিস আমার কাছে আসতেছে সিলিন্ডার হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য। কে পারবা রানী বিলকিস আমার দরবারে উপস্থিত হওয়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে এনে দিতে পারবা? ইফরিত নামক একটা জিন দাঁড়ায় গেছে। ইফরিত নামক জিন দাঁড়ায় কয়, হুজুর আমি এনে দিতে পারবো। কয় কতটুকুন সময় লাগবে? কয় হুজুর সিংহাসনে বসা আছেন, বসার থেকে দাঁড়াইতে যত সময় লাগবে এর মাঝখানে দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে হাজির। সুবহানাল্লাহ কইবেন না? কয় না, বসার থেকে দাঁড়ানো এটা অনেক সময়, আরো আগে আনতে হবে। কে পারবা? আর একজন দাঁড়াও। আসিফ ইবনে বখতিয়ার একজন মানুষের নাম। এই মানুষ দাঁড়ায় বলে, নবী গো আমি পারবো অতি দ্রুত সময়ের মধ্যে রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে তার সিংহাসন এনে আপনার দরবারে হাজির করে দিব। কয় তোমার কত সময় লাগবে? কয় আল্লাহর নবী বসা আছেন, বসাই থাকবেন, দাঁড়াতে হবে না, চক্ষুটা বন্ধ করবেন, চক্ষু খুইলা দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে সাজানো। সুবহানাল্লাহ কইবেন না? সুলাইমান নবীর উম্মতের পাওয়ার বেশি না মুদের নবীর উম্মতের পাওয়ার বেশি? আমাদের নবীর উম্মতের পাওয়ার বেশি। এবার আবু বকর কয় চোখটা বন্ধ করবেন আর খুলবেন, জিবরাইলের সন্ধান দিব। ঠিক না? বাবা আমার 600 পাখা দিয়ে জান্নাত ঘুরে দেখতে পারলাম না, এবারে চোখ বন্ধ করে খুললে জিবরাইলের খবর দিব। মনে মনে কয়, প্রকাশ্যে কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে আবার চক্ষু খুলে বলে, মুহূর্তের মধ্যে আমি 7 জমিন ঘুরলাম, 7 আসমান ঘুরলাম, সিজদাতুল মুনতাহা বর্ডার ঘুরলাম। সিজদাতুল মুনতাহা যেখানে জিবরাইল থাকে ওই জায়গার নাম। ওই জায়গা থেকে জিবরাইল এক কদম উপরে উঠতে পারে না। পারে? ওই জায়গা পর্যন্ত পৌঁছলাম, কোথাও জিবরাইল পাইলাম না। আমার মন বলে আমি আবু বকর, তুমি জিবরাইল। সুবহানাল্লাহ কন্যা, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি হইছে না সাধনা করতে হইছে? করতে হইছে না? আমল করতে হইছে না? ইমান ও আমলের ফল। শুধু ইমান নিয়ে বসে থাকলে হবে না। টাকা আছে আপনার বস্তা ভরা, কিন্তু টাকা খরচ করেন না, ওই পোকায় খায়। ওই টাকা দিয়ে যেমন কোনো দাম নাই, ঠিক তদ্রুপ আপনার ইমান আছে, ইমানের পিছনে আমল নাই। মাশাআল্লাহ, নুরানিতে পরে ছোট্ট একটা বাচ্চার নাম তার তাওহীদ, 100 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। এই জন্য সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আলোকপাত করতেছিলাম, ইমানও লাগবে, ইমানের পাশাপাশি আমল লাগবে। ঠিক কিনা? ইমানের সাথে যদি আমলটা করে যেতে পারি, পরপারেও জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হব, দুনিয়াতেও সম্মানী হব। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্ব
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি দে দেন তো তৈয়ার গে जो न मंगे उससे तू बेजार है ठीक ना बेटी ठीक ना আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বান্দা আমার কাছে তুমি চাও দুনিয়ার হাসানা চাও আখিরাতের হাসানা চাও শুধু দুনিয়ার হাসানায় কাজ হবে না আখিরাতের হাসানাও লাগবে শুধু আখিরাতের হাসানা হলে হবে না দুনিয়ার হাসানাও লাগবে না হয় দুনিয়ার জীবনযাত্রা অচল হয়ে যাবে কথা ঠিক কিনা এজন্য দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এখন তো আমরা শুধু দুনিয়া দুনিয়া করে মরলাম আখিরাতের জন্য কি করলাম ওটা দেখারও সময় নাই পিছনে তাকানোর সুযোগ নাই দুনিয়ার হাসানাও লাগবে পরকালের হাসানাও লাগবে কারণ দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তি উভয়টাই আমাদের লাগবে কথা বলেন ঠিক কিনা শুধু দুনিয়ায় শান্তি হলে হবে না পরকালীন মুক্তি লাগবে বলেন লাগবে কি লাগবে না এই জন্য শুধু দুনিয়ার শান্তি হলে কাজ হবে না পরকালীন মুক্তিও লাগবে আমরা যা কিছু করি নামাজ পড়ি রোজা রাখি দান ও সদকা করি যা কিছু করি দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তি পাওয়ার জন্যই করে থাকি ঠিক কিনা এজন্য শুধু দুনিয়ার পাগল হলে চলবে না পরকালের জন্য কিছু সঞ্চয় করতে হবে কারণ কি কারণ হলো আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত ঠিক না আমরা ক্ষেতের মধ্যে আবাদ করি বাড়িতে বসে এটা বুক করি না খেতে আবাদ করে খেতে বই খাই নাকি বাড়িতে না বুক করতে হয় তাই না দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত দুনিয়াতে আবাদ করব আর আখিরাতে ওটা বুক করব ঠিক কি না এই জন্য ঈমানও লাগবে আমলও লাগবে কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া কি ক্ষণস্থায়ী যেহেতু চিরস্থায়ী নয় তাহলে কি ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই আল্লাহর পয়গম্বর বলেন ইয়া আলী তুমি মৃত্যুকে কতটা দূরে মনে করো আর কতটা কাছে মনে করো আলী বলেন নবী গো আমি নামাজে দাঁড়ালাম ডান দিকে সালাম ফিরালাম মাশাআল্লাহ ছোট ছেলে তাওহীদ একবার 100 টাকা দিছে আবারও 200 টাকা দিছে নুরানিতে পড়ে বাচ্চা মানুষ দোয়া করবেন আল্লাহ যেন তাকে দেশ বরেণ্য মুফাসসির হিসাবে কবুল করেন আমিন আচ্ছা সবগুলা রাখেন দোয়ার আগে একবারে বলবেন পাইকারি হারে দোয়া করে দিন নাম্বার কি আব্দুল মুতালেব সাহেব 100 টাকা আর 20 টাকা 20 টাকা করেছেন নাম মাশাআল্লাহ আব্দুল মুতালেব 100 টাকা আর কয়েকজন 20 টাকা দিছে এখন যে যা দেয় খালি মনে রাখবেন আর পরে দোয়ার সময় একবারে দোয়া করে দেব ইনশাআল্লাহ শেষ করে দেব না চলো বাইরে মানুষ আছে এই মিনু মত না থাকবে বাইরে আছে
বার দিয়ে তো আছে একটা কথা কি জানেন, একটা কথা হলো কি, আপনাদের দেশে মুরগি বাচ্চা ফোড়ায় না, কথা কই না কে? আরে হাঁসের ডিমুক আর মুরগির ডিমুক যেটাও বাচ্চা কি ফোড়ায়, মুরগি ফোড়ায় না। মুরগির পাঙ্কার ভিতরে যেটি থাকে ওটি কি হয়? এই পাঙ্কার ভিতরে থাকলে কেন হয় না, বাইরে থাকলে হয়? আর ভিতরে যেটি থাকে এটি বাচ্চা হয়, তাই না? যারা জালিসুর রহমানে এসে ভিতরে থাকবে তারা কিছু রহমতের ভাগিদার হবে, আর যারা বাইরে থাকবে তারা বাইরের বাউ বাতাস লেগে কেঞ্জে হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য এখনো যারা বাইরে আছেন অতি দ্রুত ভিতরে চলে আসেন, নাহলে কিন্তু কেঞ্জে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওদের কেঞ্জে করে লাভ নাই, আপনারা কষ্ট করে আসছেন কিছু পাওয়ার জন্য, যদি পাইতে হয় তাহলে একটু ভিতরে চলে আসেন কষ্ট করে। কথায় আছে না, কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাই কিছু দিবেন না শুধু পাওয়ার আশা করেন, এটা কেউ শৃঙ্খলা সম্ভব না। কিছু পাইতে হলে কিছু দিতে হয় নাকি? যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়া যেহেতু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া, এই জন্য দুনিয়ার জন্য এত পেরেশান হওয়া যাবে না। দুনিয়া তো করতেই হবে, তার পাশাপাশি আখেরাতের জন্য কিছু চেষ্টা ফিকির করতে হবে, কারণ দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তি, উভয়টাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তি যদি পেতে হয়, ধরাটি টান পাহাড় এলাকার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের মাহফিল থেকে একটা মেসেজ আপনাদের কর্ণকোহরে পৌঁছে দিতে চাই। এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের কাছে একটাই মেসেজ দিতে চাই, সেটা হলো ঈমান এবং আমল দুইটাকেই দুরুস্ত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন, এত বড় জান্নাত আল্লাহ দিবেন, এই জান্নাতে আমরা কতদিন থাকব? আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন। খালিদিনা ফিহা আবাদা, একবার যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে আর কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই চিরস্থায়ী জিন্দেগির জন্য আপনি আমি কি তৈরি করেছি, কতটা তৈরি হয়েছি, এটা হচ্ছে আপনার আমার বাবার বিষয়। শান্তি সবাই চাই, কিন্তু শান্তিতে তো কেউ নাই। কথা ঠিক কিনা? ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে। কোন পথে বলেন? কোন পথে? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে, শান্তি পেতে গেলে দিনের পথে আয় রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে।
ও দেশের বাইরে বল না কোথা যাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে কোন পথে আসতে হবে? দিন ইসলামের পথে। বাইরে তুমি যেই পথে পথ ধরেছ, তুমি যেই পথের প্রতীক হয়েছ, এটা তো শান্তির পথ নয়, এটা তো মদিনার পথ নয়, এটা তো হলো তুমি তুর্কিস্তানের পথ ধরেছ। তুমি যাইবা মক্কায়, তুমি যাইবা মদিনায়। তুমি যদি তুর্কিস্তানের পথ ধরে মক্কা মদিনা খোঁজো, তাইলে তুমি আর মদিনা মিলবে না, মদিনা পাইবা না, তুর্কিস্তান যায় বসে থাকবা। কথা বলেন ঠিক কিনা? তুমি খুঁজবা শান্তি আর চলবা অশান্তির পথে, কোশ্চিন কালেও শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাও একটাই পথ, সেটা হলো দিন ইসলামের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, কোরআন ও সুন্নাহর পথ, নবী রাসূলের বাতানো পথ, সাহাবা ইকরামের দেখানো পথ, উলামা ইকরামের দেখানো পথ। ঠিক কিনা? না ভুল কিছু বললাম? সব ঠিক না? বললেও ঠিক, না বললেও ঠিক। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, আমার সাথে সত্যবাদী কি আর কেউ আছে? আল্লাহর সাথে সত্যবাদী কেউ আছে? নাই। আপনাকে দিয়ে স্বার্থ হাসিল করার জন্য আগে একরকম, পরে আরেক রকম, কিন্তু আল্লাহ কি এমনটা করেন? এমনটা আল্লাহ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। ঠিক কিনা? সেই আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি ঈমান আনতে পারো, ঈমানের পাশাপাশি যদি আমলে সলিহা করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে, শেষ ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কত দাম! একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকবে, এই কুল কায়নাত ঠিক থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহর রাসূল বলেন, আমি খুতবাতে হাদিসটি পড়েছিলাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तो नाम, अल्लाह अल्लाह शेर शक्कर में कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड, रोज हाशरे बेनामाजी गेट आउट। কথা বলেন ঠিক কিনা? अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड, रोज हाशरे बेनामाजी गेट आउट, अल्लाह अल्लाह बोलने वाला माय डियर फातिहातुल बागे जन्नत कम हियार। ঠিক না বে ঠিক? এত ওয়াজের দরকার নাই, মূল পয়েন্টে দুইটা ওয়াজ আজকে নিয়ে বাড়িতে যান। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সলিহা। দুইটার উপরে যদি মজবুত থাকতে পারেন, আপনি জান্নাতের অধিবাসী হবেন, আপনি জান্নাতের মালিক হবেন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ঈমানের সাথে যদি আমল থাকে, মানুষের দ্বারা যা হয় ফেরেশতার দ্বারাও তা হয় না। মানুষ ফেরেশতার চেয়ে উত্তম। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে আলোচনা করলাম, ভাঙ্গাচোরা কিছু কথা বললাম। প্রায় সময় 12টার কাছাকাছি, 8 মিনিট বাকি আছে। এই 7 মিনিট 8 মিনিট 51। টাকা এখানে আসছিল, নগদ ছিল 14,950, 2,000 টাকা বাকি। মাশাআল্লাহ। আপনাদের দানের টাকা নগদ হচ্ছে
14,950, বাকি আছে 2,000 টাকা। মোট কালেকশন হচ্ছে 16,950। যাই হোক, ওলামা একরামের জবান থেকে রাতভর আলোচনা শুনছেন। আমি আপনাদের মাঝে ভাঙ্গাচোরা কিছু আলোচনা করেছি। আমার তেমন এলেম নাই, আমল নাই। হুজুর তো আমারে পাম দিতে দিতে এমন ফুলানি ফুলাইছে, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন এই একটা গুণ আমার মধ্যে নাই। একটা গুণই আছে, আমি 30 পারা কোরআনের হাফেজ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না, মুফাসসিরে কোরআনও না, মাওলানার মও জানি না। তো বিষয়টা হচ্ছে, আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, অতিরিক্ত প্রশংসা করে, তার মুখে তুমি মাটি নিক্ষেপ করো। আর উনি যেগুলো বলছেন একটাও আমার মধ্যে নাই। আমার বলছে, ভাইজান নামটা কিভাবে লিখতে হবে? আমি কিন্তু নাম তো সাধারণত আমি এইভাবেই লিখি, অন্ধ হাফেজ তোফায়েল আলম, ময়মনসিংহ ফুলবাড়িয়া। বাকিগুলো আপনারা যেভাবে পারেন লেখেন, কিন্তু লিখতে লিখতে এমন লেখা লেখছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তে যাই হোক, আমি ভাঙ্গাচোরা কিছু আলোচনা আপনাদের সামনে করলাম। আপনাদের শ্রদ্ধাভাজন সভাপতি উনি তার সমাপনী বক্তব্য পেশ করে অল্প সময়, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি হযরতকে তার সমাপনী ভাষণ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।